নদীর হেসেল তো উচ্চারণটা এরা আসে হেসেল হেসেল আমাকে ওর মতন ডায়েট করতে হবে না, আমি এমনি রোগ হয়ে যাব। তোমার সাথে কিন্তু আমি একটা আগে ভিডিও করেছিলাম, মুখ চেনা আছে আবার হ্যাঁ ওখানে একবার গিয়েছিলাম। তাহলে তো ঠিক আছে। এইটার একটা চ্যালেঞ্জ ছিল, জানিস তো, ভীষণ চ্যালেঞ্জ ছিল যে নন্দিনীদের হোটেল লোকেরা টাইপ করলেই চলে যাবে ডালাবস্তিতে। নিউ টাউনের জন্য কি করা যায়, তাই জন্য আমি নামটার মধ্যে চেঞ্জেস আনি যে নন্দিনীদের হেসেল। নন্দিনীর হেসেল সানরাইজ পয়েন্টের অপোজিটে, সানরাইজ পয়েন্টের অপোজিটে। Hey guys, what's up? Welcome to my channel বাংলা চেয়ে ব্লগস, আর আমি ইলিয়াস আমাদের সঙ্গে আবার চলে আসলাম। আর গাইস আজকে এখন আমি বসে আছি ডাউনটাউন মলে। তিশা আমার অনেক দিনের একটা ফ্রেন্ড, তিশার সঙ্গে মানে আজকে মিট করবো, ওর জন্য ওয়েট করছি আমি এখানে। এখন ও আসুক, আসলে আমি আমার ভিডিও শুরু করবো। বলতে বলতেই তিশা চলে আসলো। আসো কেমন আছো বলো? খুব ভালো, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। প্রায় 4 মাস পরে তোমার সঙ্গে দেখা, অনেক দিন হয়ে গেল ভিডিও করা, পরে আবার দুজনে এক ফ্রেমে। এখন আমরা একটু ছোট করে টিফিন করবো, ঠিক আছে? খাবে দেখো, আমরা এখন মিয়ামোর থেকে এই জিনিসগুলো কিনে আনলাম। দিশার নাম বলো, এটা কি তোমার? এটা হচ্ছে চিকেন হটডগ, এটা হচ্ছে কর্ন চিজ রোল, এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। হ্যাঁ এইগুলো নিয়ে আসলাম, এখন এটা আমরা খাবো, তারপর দেখা হচ্ছে। আমাদের খাওয়া শেষ, এখন আমরা একটু চলে যাবো বাইক রাইডে, ছোট করে একটা বাইক রাইড। আমরা যাবো এখন নন্দিনীদের হোটেলে, নন্দিনীদের হেসেল রেস্টুরেন্ট এরকম নাম হয়েছে, তাই তো? ওইখানে এখন যাবো, গিয়ে দেখবো রেস্টুরেন্টটা কেমন, আর একটু যদি কিছু খেতে পারি চলো দেখাচ্ছ ওখানে গিয়ে। রাইট নাও আমরা এখন বাইক রাইডে আছি, একটু ছোট করে চিল করছি আমরা দুজন মিলে, তাই তো দিশা? তো আমরা এখন এখান থেকে যাচ্ছি ডাইরেক্ট নন্দিনীদের হোটেলে। সত্যি খুবই ভাগ্য, মানে আমি ভেবেছিলাম হয়তো নন্দিনীদের এখানে থাকবে না, কিন্তু মানে নন্দিনীদের এখানে আছে। আর হোটেলটা আমি শুনেছিলাম, এরকম একটা গুজব শুনেছিলাম যে হোটেল নাকি ভাঙচুর হয়েছে, কিন্তু না, নন্দিনীতে আছে, হোটেলটাও ঠিক আছে। তো সেই হোটেলে এখন যাবো, নন্দিনীর সঙ্গে একটু কথা বলবো। অনেকদিন পরে একবার গিয়েছিলাম, আবার কথা বলবো। নন্দিনীদের হোটেল থেকে, ফুটপথের হোটেল থেকে এখন দেখতে পাচ্ছি নন্দিনীদের রেস্টুরেন্ট হয়ে গেছে, নন্দিনীদের হেসেল নামে রেস্টুরেন্ট। এটাই হচ্ছে নন্দিনীর মানে হোটেলের ভিউটা দেখুন। আর ভিতরে সত্যি নন্দিনীদের হোটেল মানে ভিতরে সবসময় লোকজন ফুল থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। কেমন আছেন? নন্দিনীদের ফুটপথের হোটেল থেকে এখন রেস্টুরেন্ট হয়ে গেল। তোমার সাথে কিন্তু আমি একটা আগে ভিডিও করেছিলাম, চেনা আছে? গিয়েছিলাম আমি, তোমার সেদিন বলেছিলাম যে রেস্টুরেন্ট খুলতে হবে, সেই রেস্টুরেন্ট কিন্তু এখন হয়ে গেছে, সবাই দেখে নিন। যে নন্দিনীদি এখন কলকাতা থেকে এখন চলে এসেছে নিউ টাউনে। এখন কি সবসময় এখানে থাকা হয়? ভেতরে বাবা, ভেতরে নন্দিনী এখন সবসময় এখানে থাকা হয়, মানে ওখানে পুরো বন্ধ? সকাল ওখানে, রাত এখানে। এখন কয়েকদিন ছুটির বাজার চলছে, তাই জন্য ছুটি রেখেছি। 2-3 দিন এক্সট্রা ছুটি নিয়েছি, বন্ধ রেখেছি। আবার ওটা স্টার্ট হয়ে যাবে নেক্সট উইক থেকে। মানে এখানে কি তোমার থাকা হবে না? সকালে ওখানে থাকবো যেমন ছিলাম, বিকেলে এখানে, সকালে ওখানে। তাহলে তো পরিশ্রম তো আরো বেড়ে গেল। আমাকে ওর মতন ডায়েট করতে হবে না, আমি এমনি রোগ হয়ে যাবো। প্রমিস করছি 1 বছরের মধ্যে আমি তোর মতন রোগ হয়ে যাব। দিশা তো মানে সবসময় মানে কিছু খেতেই পারে না, একদম খেতে পারে না। আজকে কি রোগ হয়ে দেখাবো? আজকে আইটেম ভালো কি আছে? খাওয়া ঠিক ছিল আজকে, মানে খাবার কি আছে, স্পেশাল কি আছে? পোলাও শেষ হয়ে গেছে, বাকি সব রয়েছে। আচ্ছা পোলাও, আগের দিনও পোলাও ছিল না। নন্দিনীর হোটেলের একটু ভিতরটা একটু দেখে নি। রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি হোটেল না, এটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের রিসেপশনে একজন বসে আছে, আর এদিকে তো মানে সিট আছে, অনেকটাই বেশ সিট আছে। আর পিছনের জায়গাটা অনেকটা এরিয়া আছে, মানে যে ফুটপাতে হোটেল ছিল তার থেকে অনেকটাই উন্নত এখন। নন্দিনীর হোটেলে কিন্তু বাঙালি খাবার প্রচুর পাওয়া যায় এখানে। ভেজ থালি থেকে শুরু করে ফিশ থালি, চিকেন থালি, মটন থালি, এগ থালি, ভেজ পোলাও, আলু পোলাও, চিকেন পোলাও, আলুর দম, মটন পোলাও, আলুর দম, মানে মোটামুটি সব কিছুই এখানে পাওয়া যায়। আর বিশেষ করে স্পেশাল এখানে পোলাও পাওয়া যায় খুব ভালো নন্দিনীদের এখানে। নন্দিনীদের একটা কথা জিজ্ঞেস করি, একটা গুজব শুনেছিলাম, ঠিক আছে? মানে নাকি তো আমি একজন আমাকে বললো, বলে ভাঙচুর হয়ে গেল, যেতে হবে না, এরকম একটা গুজব শুনলাম। মানে এটা কি কোনো ব্যাপার না? তো আমি বিশ্বাস করিনি, আমি বলি না কিছু হয়নি, আমি নন্দিনীর সঙ্গে দেখা করে আসবো। মানে আমাদের বাড়ির কাছাকাছি, ওটা অনেক দূরে ছিল, অনেকটাই কাছাকাছি। প্রায় এখন দেখা হবে, ঠিক আছে? মানে খেতে আসবো সন্ধ্যাবেলা। আবার কি বাইক আছে তোমার? নন্দিনী রেস্টুরেন্ট টাইমিং কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, 11 AM to 11 PM, মানে পুরো 12 ঘন্টা খোলা থাকবে, সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। নন্দিনীদের হেসেল তো উচ্চারণটা এরা আসে হেসেল হেসেল। আচ্ছা এটার মানে কি, একটু মানে কি আছে? রান্নাঘর। ও আচ্ছা, হেসেল মানে রান্নাঘর, মানে নন্দিনীদের রান্নাঘর। নন্দিনীদের রান্নাঘর এই মানে রেস্টুরেন্টের নাম, এই দিয়ে আর কি তৈরি দিয়েছে নন্দিনীদের বাবা। এটা হচ্ছে নন্দিনীদের বাবা। কেমন আছেন? অনেকদিন পরে, আগে একবার গিয়েছিলাম তোমাদের এই হোটেলে। হ্যাঁ ওখানে একবার গিয়েছিলাম। তাহলে তো ঠিক আছে। হ্যাঁ এটা আমাদের বাড়ির কাছে, অনেক দূরে হয়ে যাচ্ছিল। বাড়ি কোথায় তোমাদের? এই কাছাকাছি, রাজহাটের বাড়ি, আর এখান থেকে একদম একটু বাস একদম সামনাসামনি। এবার আসা হবে, প্রায় আসবো আমরা।
যখন মন চাইবে তখন চলে একদম একদম বাবা চলে যায় মা খবর তুই চলে যা। পুলির আচারটা না আমি তোমাকে কিনে দিই। আমার জন্য না, আমার দাদার জন্য। আমার দাদা খেতে বলে আমি চা খাবো কে আসলাম গুগলে আমি দেখছিলাম। এটা একটা চ্যালেঞ্জ ছিল উইদিন 3 days 3 দিনের মধ্যে গুগল ম্যাপে চলে গেছে তাই তো? 12 তারিখে ওপেন হয়েছে, কালকে 13 তারিখ ছিল, আজকে 14 তারিখ। কালকে দেখছিলাম, তাও কালকে দেখছিলাম এসে গেছে। এটা একটা চ্যালেঞ্জ ছিল, জানিস তো? ভীষণ চ্যালেঞ্জ ছিল যে নন্দিনীদের হোটেল লোকেরা টাইপ করলেই চলে যাবে ডালাউসিতে। নিউ টাউনের জন্য কি করা যায়, তাই জন্য আমি নামটার মধ্যে চেঞ্জেস আনি যে নন্দিনীদের হেসেল। নন্দিনীর হেসেল সানরাইজ পয়েন্টের অপোজিটে। সানরাইজ পয়েন্টের অপোজিটে। আমি আবার ফোন করব। হ্যাঁ এক্সনাক্সে মোমো টোমো আছে তো? কখন কখন হবে কখন? ওটা 6টার পর। 6টার পরে এত লেট? লেট না, ওটাই এখানকার। হ্যাঁ বাবা। আচ্ছা আচ্ছা। কিসে কথা গেল? বিট্টু 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 গেছে পেট্রোল পাম্পে। একটা পেপার আছে বলছিল, একটা মানে তোমাদের কাছে বিট্টু গাড়ি নিয়ে গেছে? না, বাইক নিয়ে গেছে। আচ্ছা নন্দিনী ওপেন মানে কোনদিন বন্ধ থাকবে কি কিছু এরকম কিছু? নো বন্ধ, এভরিডে এখানে খোলা, এখানে খোলা, ওইখানে বন্ধ থাকে। আচ্ছা ওখানে স্যাটারডে সানডে বন্ধ। আচ্ছা আচ্ছা ওখানে টোটালি এবার স্যাটারডে সানডে বন্ধ, সোম থেকে শুক্র 5 দিন। আচ্ছা আচ্ছা। ওরা অফিস পাড়া ওই জন্য তাই তো? না ওখানে আবার ওটা আমাদের অল্টারনেটিভ ছিল, alternative ছিল। ওটাই বন্ধ। আমি ইউনিয়নকে জানিয়ে দেবো যে আমি পারবো না। কারণ বাবা মায়ের একটু রেস্ট হ্যাঁ, দরকার হ্যাঁ। আছে, আমারও এখানে একটু সে তো অবশ্যই। নন্দিনীর ব্যানারের সঙ্গে টি শার্টটা একদম সেম আছে আজকে। আরে আছে সেম ভাই। ব্যানারের সাথে টি শার্টটা সেম আছে, সেই দিনে আমি চলে এসেছি। ভাগ্যে আমার ভাগ্যে ভালো। আর নন্দিনীর কিন্তু আমি কিন্তু ফ্যান, কিন্তু নন্দিনীর আমি কিন্তু ফ্যান, মানে আমি কিন্তু ফুটবলার টলার না, আমি এমনি এসি না কেন, ফ্যান কেন, এসি না কেন, আই মানে- লাভ এসি, এসি না কেন, আই ওয়ান্ট এসি। এর কারণ হচ্ছে ফ্যান হলে চলবে না। মজা করছি ভাই। না না, সে তো আমি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ আমাদের ভালোবাসার জন্যই তো রয়েছে। হ্যাঁ, আমি কিন্তু ফুটবলার না, আমি এমনি ব্লগ করি। হুম? ওর মতো লোক। ওর মধ্যে না বলে ওটা হতে আমি পারছি না, পসিবল হচ্ছে যে হাতে এটা কি লিখবে? খুবই কিনে এলাম ও কি কিউট। ও ওইসব পছন্দ করে। রিয়েলে আছে তো 3টে। আচ্ছা 3টে রিয়েলে আছে, ওই 3টেকে সামনে থেকে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তাহলে আরো রোগা বাবু কজন আছে তোরা? 2জন। চলে আয়, 2জনের জায়গা হয়ে গেছে। ওই একটা জলের ভরা মগ দাও না এদিক দিয়ে। তাই নাও। নন্দিনীদের হোটেলে আসে, মানে সরি নন্দিনীদের রেস্টুরেন্টে আসে, খেতে পারলাম না, মানে দিশার জন্য। দিশার বাড়ি ফিরতে হবে একটু সকাল সকাল, মানে আমরা খেয়ে এসেছিলাম। আমরা যে স্ন্যাক্সের খাবারটা তো লেট হয়, একটু লেট হয়। অন্যদিন এবার দিন আর ভিডিও হবে না, এবার দিন আমরা খেতে আসবো। খেতে হবে। তো মোটামুটি আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? দেখা হবে তখনকার মতন সেই আবার একটা হ্যান্ডশিপ। চলো তাহলে। এবার আমি একটু সাইডে চলে আসলাম আপনাদের মানে পুরো অ্যাড্রেসটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। নন্দিনীদির যে নতুন রেস্টুরেন্ট নন্দিনীদির হেসেল, যে রেস্টুরেন্টটা হয়েছে ওটা অ্যাকচুয়ালি পুরো চীনা পার্ক থেকে একটুখানি, আর এদিকে নিউ টাউন থেকে একটুখানি, পুরো আকাঙ্ক্ষা মোড়ে আসলে আপনারা মনে করবেন যে আমি চলে এসেছি নন্দিনীদির হোটেলে। আর আকাঙ্ক্ষা মোড়ের যে সানরাইজ পয়েন্ট আছে, সেই সানরাইজ পয়েন্টের অপোজিটে অবস্থিত নন্দিনীদির হোটেল। আর তার সাথে সাথেই আমাদের আজকের ভিডিও আমরা শেষ করছি। আর দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল থেকে সবাই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে শেয়ারও করে দেবে। শেয়ার লাইক অবশ্যই করতে হবে, ঠিক আছে? যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ।